أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولوطا آتيناه حكما وعلما ونجيناه من القرية التي كانت تعمل الخبائث إنهم كانوا قوم سوء فاسقين সূরা আম্বিয়া ৭৪ নম্বর আয়াত থেকে শুরু। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা বলতেছিলেন ওটা বলার পরে ওখানে একসঙ্গে লূত আলাইহিস সালামের কথা যদিও বা বলা হয়েছে, তারপরও আলাদাভাবে ওনার কথা আবার আল্লাহ বলতেছেন যে লূতকে আমি হুকুম দিয়েছি এবং এলম দিয়েছি। এই যে হুকুম যেটা বলতেছে মানে আম্বিয়া কেরামের ব্যাপারে যেখানে হুকুমের কথা আছে, এটা শাসনভার এবং আল্লাহর পক্ষ থেকে এলম একটা দায়িত্ব, এসব কিছু বোঝায়। আর হুকুমের সাথে সাথে যেহেতু এলম আছে, এলম মানে নবুয়তের এলম, এবং হুকুম হিকমত মানে আল্লাহর পক্ষ থেকে এমনভাবে মানে বলতে পারবে যেন মানুষ মানে মুনাসিব জায়গায় মুনাসিব সময়ে মুনাসিব কথা যেন বলতে পারে। এটার নামই হিকমত। আসলে মানে উচিত সময়ে উচিত মানে মানে ব্যক্তির জন্য উচিত কথা বলা, এটা হলো মানে হিকমত, মানে বুঝে চিনতে বলা আর কি, তাও এরকম এটাকে হিকমত বলে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সবাইকে এই হুকুম এবং এলমের এই মানে গুরু মানে মানে ফজিলত এটা দিয়েছিলেন। ওয়ানাজ্জাইনাহু মিনাল ক্বরিয়াতি আল্লাতী কানাত তা'মালুল খাবায়েথ, আল্লাহ ওনাকে আমি ওই গ্রাম থেকে নাজাত দিয়েছি যে গ্রামে খুব মানে খুব খারাপ কাজ করা হতো আর কি, বদফেলি করা হতো। আল্লাহ খাবায়েস বলছে ওদের কাজগুলোকে। তো কি কি কাজ করতো এটা অনেক মানে আয়াতের মধ্যে আছে। এরা রাস্তায় বসে থাকতো, মানুষকে ডিল মারতো, তারপরে অনেক সময় ডাকাতি করতো, তারপরে খারাপ ওই যে মানে ক্লাবে গিয়ে তো মানে ওই যে সমকামিতায় লিপ্ত ছিল এরা। আরো এরকম অনেক মানে খারাপ কাজ করতো যেগুলাকে আল্লাহ তাআলা খাবায়েস বলতেছে। খাবিস মানে খুবই নিকৃষ্ট কতগুলি কাজ, যেগুলা সাধারণত মানুষ জ্ঞান বুদ্ধি থাকলে ওইদিকে চিন্তাই করবে না, এরকম এরা কিছু কাজ করতো যেটাকে আল্লাহ তাআলা খাবায়েস বললেন। বলছে যে গ্রামের লোকেরা মানে খুব খবিস কাম করতো, খুব খারাপ কাজ করতো, ওই গ্রাম থেকে আল্লাহ বলছে আমি ওনাকে মুক্তি দিয়েছি। গ্রাম থেকে মুক্তি দিয়েছি মানে কি, গ্রামবাসীকে আল্লাহ তাআলা মানে আযাব দিয়ে মানে ধ্বংস করে দিয়েছেন, এবং ওই মানে হযরত লূত আলাইহিস সালামকে এবং ওনার যারা মানে অনুসারী ছিলেন তাদেরকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিয়েছেন। তারপরে বলছে যে ইন্নাহুম কানু কওমা সাউইন ফাসিকিন, আল্লাহ বলছে এরা আসলে খুব খারাপ লোক ছিল। মানে এরকম না যে মানে এমন অবস্থা হয়ে গেছিল তাদেরকে আর ইসলাহ করা হতে যাইতো না, অনেক চেষ্টা করার পরও ইসলাহ করা হয়নি, বা করা যায়নি, বা তারা ইসলাহের জন্য রাজি ছিল না বা সেই জন্য প্রস্তুত ছিল না, মানে নিজেরা চাইতো না। সুতরাং আল্লাহর আযাব চলে আসছেন। ওয়াদখালনাহু বিরাহমাতিনা, আল্লাহ বলছে ওনাকে আমি নিজের রহমতের মধ্যে দাখিল করে ফেলছি, প্রবেশ করাইছি ওনাকে, মানে ওনাকে ওনার অনুসারী যারা ছিল তাদের সবাইকে। ইন্নাহু মিনাস সালিহিন, মানে লূত আলাইহিস সালাম যে বড় মানে নেককার এবং পরহেজগার ছিল। ونوحا إذ نادى من قبل فاستجبنا له فنجيناه وأهله من الكرب العظيم। এখন নূহ আলাইহিস সালামের কথা, এর আগের মানে কথা নবীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, বলছে নূহ যখন আমাকে ডাকলো, এর ওনারও আগে লূত আলাইহিস সালামেরও আগে, মানে নূহ আলাইহিস সালাম তাহলে তাদেরও আগের নবী। এটা আদম আলাইহিস সালামের পরে মানে কিছু নবীদের পরে এই ঘটনা, মানে নূহ আলাইহিস সালাম আসছিলেন নবী হিসেবে। উনি যখন আল্লাহ বলছেন যখন ডাকলেন, বলছে আমি ওনাকে উত্তর দিলাম। ফাস্তাজাবনা লাহু, মানে ওনার কথার উত্তর দিয়ে ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম, মানে বড় মহা মানে প্রলয় মহা বিপদ থেকে ওনাকে ওনার কওমকে আমি নাজাত দিয়েছি। এটা কেমনে নাজাত দিয়েছেন? নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর আল্লাহর দ্বীনের দাওয়াত এবং তাবলীগের কাজে মানে রত ছিলেন। মানে এত বছর পরেও মুসলিময় কিছু লোক ঈমান আনছিল ৯৫০ বছরে, শুধু মনে হয় ৯০ জন কয়জন অথবা শতখানিক এই সমস্ত লোক ঈমান আনছিল। ওদেরকে পরে শেষে যখন মানে হচ্ছে না, কম খালি মজাক উড়াইতেছে, মানে ওই ঠাট্টা মস্কারি করতেছে, নবীকে নিয়ে কষ্ট দিচ্ছে, যেমনি পারে পাথর মারতেছে,
বলছে ভাগিয়া যাও, নয়তো আমরা মেরে ফেলবো, এভাবে বলতেছে, কষ্ট দিচ্ছে। তো শেষে আল্লাহকে ডাকলেন যে আল্লাহ বাস এই কওম অনেক মারাত্মক, এই কওমকে এখন ধ্বংস করে দাও। সূরা নূহের মধ্যে পরে গিয়া নূহ আলাইহিস সালাম যে কওমের জন্য দোয়া করছেন, ওইটা কোরআনে লম্বা করে আসছে। আল্লাহ তাআলা কাছে উনি বারবার বলছেন যে লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, না ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। এভাবে বলে আল্লাহ তাআলার কাছে বদদোয়া করছে। শেষে বলছে যখনই নূহ আলাইহিস সালাম আমাকে ডাকছে আমি উত্তর দিছি, ওনাকে এবং ওনার পরিবারকে এবং যারা দ্বীন মানছে তাদেরকে আমি, আহাল শব্দটা আসলে নিজের পরিবার বংশগত পরিবার না, যারা এলমি নিসবতে অথবা ওহির নিসবতে, দ্বীনের নিসবতে যারা সম্পর্কিত তাদেরকেও আহাল বলা হয়। হ্যাঁ, এই হিসাবে আর কি। তো প্রত্যেকজন দিনদার ইমানদার সবাই নূহ আলাইহিস সালামের আহাল ছিলেন। এটা বরঞ্চ ইসলামের মধ্যে এটা গুরুত্ব বেশি। আহাল শব্দের মধ্যে, আল এবং আহাল এটা শব্দের মধ্যে এটার গুরুত্ব বেশি দেখা যায়। যেটা ধারণা এবং কারো চিন্তাধারা যদি অনুসরণ করে ওইটা আহালের মধ্যে আসে বেশি। যেমন কোরআনে আল্লাহ তাআলা আলে ফিরআউন বলছেন। তো আলে ফিরআউন বলতে শুধু ফিরআউনের পরিবার নয়, ফিরআউনের যে অনুসারী যারা এরা সবাই। এই জন্য আদখিলু আলে ফিরআউন আশাদ্দাল আযাব, আল্লাহ বলছে যে এদেরকে সবাইকে ওইখানে ঢুকাই রাখে। তো যদিও বা বিশেষ অর্থ ব্যবহার হয় মাঝে মধ্যে, কিন্তু আম অর্থ ব্যবহার হওয়া যায়, দেখা যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন দুরূদ পড়বে ওইখানে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, শুধু আলি মুহাম্মাদ বলছে। এটা যদি বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এরকম বলো, তাইলে প্রত্যেক ইমানদার দিনদার সালেহ যারা ব্যক্তি আছে তাদের সবাই এই দুনিয়ার মধ্যে দোয়ার মধ্যে শরীক হয়ে যাবে। তাহলে এটা ব্যাপক আছে এটা আর কি। তো আহাল এবং আল শব্দগুলা অনেক সময় ব্যাপক অর্থে ব্যবহার হয়। যেমন নাকি এখানেও শুধু আহাল বলে ওনার ছেলে বা মেয়ে বা পরিবার এটাকে বোঝানো হয়নি, দিনদার ইমানদার এদের সবাইকে বোঝানো হয়েছে। আবার অন্যদিকে দেখেন দ্বীনের নিসবত ছিল না বিদায় নিজের বংশ ছিল, নিজের ঔরসজাত ছেলে ছিল, তারপরেও আল্লাহ বলছে যে লাইসা মিন আহলিহি, উনি আপনার আহাল নয়, আপনার সাথে ওনার কি সম্পর্ক। সুবহানাল্লাহ, বুঝেন কিভাবে দ্বীনের সম্পর্ক কি। তাইলে বোঝা গেল দ্বীনি সম্পর্কটা অন্য সম্পর্কের চেয়ে অনেক ঊর্ধ্বে, এটা আমাদের বুঝতে হবে। এটা কোরআন হাদিস বলে এটাই জন্য। أهله من الكرب العظيم ونصرناه من القوم الذين كذبوا بآياتنا। আল্লাহ বলছে আমি তাদেরকে সাহায্য করেছি, বাঁচাই ফেলছি ওই কওম থেকে যে কওম আল্লাহর আয়াত এবং আমার নিদর্শন সমূহকে মিথ্যা রূপ করছে, এরা মিথ্যা বলছে, মানেনি। এই কওম থেকে ওনাকে আমি সাহায্য করেছি, অর্থাৎ বাঁচাই ফেলছি, নাজাত দিয়েছি। ইন্নাহুম কানু কওমা সাওইন, এরা খুব খারাপ লোক ছিল। কারা? নূহ আলাইহিস সালামের কওম খুব খারাপ লোক ছিল। ফাআগরাকনাহুম আজমাইন, আল্লাহ আমি এদের সবাইকে ডুবাই মারছি, কেউ বাঁচে নাই। এটা কোরআনের মধ্যে ওনার জিকির আছে। ওনার ছেলে বলছিলেন যে ছেলেকে কেনান আর কি, বলছিলেন যে তুমি আমাদের সাথে চলে আসো, সমুদ্রের আমাদের কিস্তির মধ্যে সওয়ার হয়ে যাও, এরকম মায়ানা। তো সে আসে নাই। যখন আসে নাই তারপরে বলছে যে লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ, এটা বলার পরে বলছে যে সাআউ ইলা জাবালিন ইয়াসিমানি মিনাল মা, একটা পাহাড়ে চলে যাব, পাহাড়ের উপরে গেলে ওখানে কোথায় পানি আসবে, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করব। ছেলে হয়েও বাপের কথা শুনতেছে না, কাফের ছিল। তারপরে উনি বললেন যে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না, বাবা চলে আস, তাড়াতাড়ি আস, আমার কথা শোন। শুনে নেই। হ্যাঁ, ফাকানা মিনাল মুগরাকিন, এই কথা বলতে না বলতে এমন এক ঢেউ আসছে পাহাড়ের চেয়ে বড়, একেবারে কাজ করে ফেলে ডুবাই শেষ, ফিনিশ হয়ে গেছে। তো নূহ আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আপনি বললেন যে আমার পরিবারকে আপনি নাজাত দিবেন। ওয়াইন্নাবনি মিন আহলি বলছে, স্পষ্ট কোরআনে আছে যে আল্লাহ আমার ছেলে তো আমার পরিবারের। তো আনতা হাকিমুল হাকিমিন, কিছু বলতে পারতেছে না। তো এখন কি বলবো, আল্লাহ তো আমার ছেলেতে নাজাত পাইল না। ক্বালা ইয়া নূহ, আল্লাহ খুব জোরে ডাকতেছে, নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, এই তোমার ছেলে নয়, এই তোমার আহাল নয়, পরিবার নয়। সুবহানাল্লাহ, ওরুজা সন্তান, পরিবার নয়। কেন? ইন্নাহু আমালুন গায়রু সালিহ, বলছে তার কাজ ঠিক নাই, সে ভালো লোক না।
ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, বলছে যেটা তুমি জানো না আমার কাছে প্রশ্ন করবে না, খবরদার। সুবহানাল্লাহ। তারপরে নূহ আলাইহিস সালাম বলল যে এই যে মারাত্মক ভুল হয়ে গেল, এটা আমি কি বললাম। এই নবীদের ব্যাপারে যেটা ভুলের কথা আসছে কোরআনে এগুলাই আর কি। হ্যাঁ, নিজের ছেলেকে বলছে যে আল্লাহ বলছে না না না, এটা তোমার ছেলে না, এটা কি দ্বীনের সাথে সম্পর্ক, এগুলো বলেন দেখি, এটা শরীয়তের সাথে সম্পর্ক আছে, এগুলো কিছু না, এগুলা নিয়ে খামাখা বলছে যে না করাইছে, নাউজুবিল্লাহ। তখন সাথে সাথে নূহ আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমি যদি আপনি ক্ষমা না করেন, ওয়াইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন, আমি তো ভুল করছি, তুমি ক্ষমা না করলে তো ধ্বংস হয়ে গেছি, আল্লাহ তুমি ক্ষমা করো আমার। তো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করছেন, এটা মানে মাফ করে দিয়েছেন নূহ আলাইহিস সালামকে। তো বলতেছিলাম এটা আর কি, এটাই হলো আসলে কথা। মানে যদি নূহ আলাইহিস সালামের মতো একজন জলিলুল কদর পয়গম্বর, আউয়ালুর রাসূল, উনি 950 বছর আল্লাহর গোলামি করছে, তো আল্লাহ তাআলা ওই কথার মধ্যে সাথে সাথে ধরছে না আমাদের কি কয়দিনে ইবাদত করছে আল্লাহ, কয়দিন ইবাদত করছি, কি করছি দিনের জন্য, কিচ্ছুই করি নাই। আমরা কি আশা করি? আল্লাহ যে খানা দিচ্ছে এটাই তো বড়, ঠিক না? অনেক বড়। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইনে রাখুক, এবং কোনো এক মানে কর্নারে হইলেও একটু জায়গা পাইলে হয়েছে আর কি বলে, কোন রকম একটু টানা টানা দিয়া ছুটতে পারলে বাস, এটাই চাওয়া পাওয়া আল্লাহর কাছে। আল্লাহ কোন রকম বাঁচাই দাও, বাস আমল তো নাই, কিছু নাই, অন্য কিছু নাই, কোন রকম বাঁচতে পারলে হয়েছে। সুবহানাল্লাহ। দেখেন ওয়াদাউদ ওয়া সুলাইমান ইয ইয়াহকুমান ফিল হারথ ইয নাফাশাত ফীহি গনামুল কওমি ওয়া কুননা লিহুকমিহিম শাহিদিন। বলছে আল্লাহ বলছে দাউদ এবং সুলাইমানের কথা স্মরণ করো। দাউদ এবং সুলাইমান এরাও দুজন নবী ছিলেন, মানে সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের ছেলে, বাপও নবী ছেলেও নবী, দুজন নবী আর কি। তো ইয ইয়াহকুমান ফিল হারস, এরা খেতি সম্পর্কে দুজনে ফয়সালা করতেছিল। বলছে কখন? ইয নাফাশাত ফীহি গনামুল কওম, ক্ষেতের মধ্যে মানে ওই সম্প্রদায়ের কিছু মানে ছাগল ক্ষেতের মধ্যে ঢুকে পড়ছে এবং ঘাস খাইতেছিল। ঘাস খেয়ে ওই খেতিওয়ালার খুব ক্ষতি করে দিয়েছে। মানে কেস হয়েছিল কি, মানে একজন মানে খেতিওয়ালা, তো ওনার মানে মানে ক্ষেতের মধ্যে আরেকজনের মানে ছাগল চলে আসছে, বেশ মানে কিছু ছাগল চলে আসছে, ছাগলেরা যা পারছে মানে খেতে টেতে ধ্বংস করে দিয়েছে খাইয়ে। ছাগল বুঝেন তো, ছাগল পাইলে তো আরো চারা চারা যদি পায় তাহলে তো একবার মজা করে খাইয়ে শেষ করে দিচ্ছে। তো এখন এটা বিচার দিছে কার কাছে? হযরত দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিছে। দাউদ আলাইহিস সালাম নবীও ছিলেন, আবার বাদশাও ছিলেন তখনকার। তো উনি বিচার করবেন। এখন ওইখানে হযরত সুলাইমান আলাইহিস সালাম বসা ছিলেন এক বিচারের মধ্যে। তো দাউদ আলাইহিস সালামের বিচার হলো, তো মানে খেতিওয়ালা বললো যে ওনার মানে ছাগল আসিয়া আমার খেতিকে শেষ করে দিচ্ছে। তো উনি বললেন যে ঠিক আছে, ছাগলওয়ালাকে বলছে তোমার বকরি ওকে দিয়ে দাও ফাঁকে, খেতিওয়ালা এর ক্ষতি করছে, তোমার সব বকরি ওকে দিয়ে দাও, ওর যেন ক্ষতিপূরণ হয়। তো এইভাবে ফয়সালা দিছে কে? দাউদ আলাইহিস সালাম। তো আল্লাহ বলছে ওয়াকুন্না লিহুকমিহিম শাহিদিন, আল্লাহ বলছে এদের যে ফয়সালা দিচ্ছিল ওই ফয়সালার মধ্যে, ওই মীমাংসার মধ্যে, বিচারের মধ্যে আমি ছিলাম, আমি সাক্ষী ছিলাম, আল্লাহ নিজে সাক্ষী, তো আল্লাহ তো আছে। তো ফাফাহামনাহা সুলাইমান, আল্লাহ বলছে আমি এই বিচারের মানে আসল মানে কি বিচার কি হবে এটা সুলাইমানকে আমি বুঝাই দিছি, সুলাইমানকে বুঝাই দিছি। তখন সুলাইমান আলাইহিস সালাম আবার বাপের কথার উপরে আবার কথা বললেন, বলছে যে এই বিচার আপনি যেটা করছেন এটা হয় নাই, বিচার আমি করি। তো উনি আবার বিচার করছেন, কি করছেন? মজলিসে। তো বাপের কথা শুনে যখন এই ফয়সালা দিলেন, তারপরে সুলাইমান আলাইহিস সালাম আবার বাপের কথার উপরে বললেন যে ফয়সালা এটা তো না, এটা এইভাবে হওয়া দরকার। কিভাবে? তারপরে বললেন যে এক কাজ করেন, প্রথমত এই খেতিওয়ালা যে আছে এবং বকরিওয়ালা দুজন না, খেতিওয়ালাকে মানে ছাগলগুলো দিয়ে দেন, ও দেখাশোনা করবে, এবং ওই যে ছাগলওয়ালাকে খেতি দিয়ে দেন। ও যে খেতি ছাগলে খাওয়ার আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় যতক্ষণ না আসবে ততক্ষণ ছাগলওয়ালা এই খেতির দেখাশোনা করবে। যখন সমান সমান হবে তখন ওই বকরিওয়ালাকে মানে ছাগলওয়ালাকে ছাগল দিয়ে দিবে, খেতিওয়ালাকে খেতি দিয়ে দিবে। এটা মানে তুলনামূলক ভালো ছিল, এই জন্যই কেউ কোনো জিনিস এখানে হারাচ্ছে না,
সবাই প্রত্যেকজনের জিনিস পাচ্ছে। তো প্রথমে দাউদ আলাইহিস সালাম যেটা করছিলেন, ওটার মধ্যে ছাগলওয়ালা মাহরুম হয়ে যাচ্ছিল নিজের ছাগল থেকে। তো এই হিসাবে আল্লাহ বলছে এটা আরো ভালো। আবার দুজনের কাউকে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন নাই যে তোমারটা ঠিক হয় নাই, এইটা বলেন নাই, দুজনের প্রশংসা করছেন। কি বলছেন? ওয়া কুল্লান আতাইনা হুকমা ওয়া ইলমা, দুজনকে আমি হুকুম এবং ইলম দিয়েছিলাম, ফয়সালার মানে যোগ্যতা দিয়েছি এবং মানে ইলমও দিয়েছি, জ্ঞানও দিয়েছি। তারপরেও এখানে সুলাইমান আলাইহিস সালামেরটা এখানে তুলনামূলকভাবে একটু উত্তম বেশি এই ফয়সালাটা। তাহলে তাফাজুল হতে পারে, মানে সবাই ভালো আরো বেশি ভালো। তো নবীদের মধ্যে যেটা হয় এটা খারাপ ভালো না, ভালোর মধ্যে উত্তম ভালো, এর মধ্যে তাফাজুল হয়। যে কারো চেয়ে প্রাধান্য পাইলেই এটা না যে উনি কম উনি বেশি, না, সবাই বেশি, উনি বেশির থেকেও বেশি। এটা তিলকার রসুলু ফদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এটা অবস্থা হিসাবে সেরকম বলতে হবে, তাই না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার তোমাদের কোনো কথায় যেন কোনো নবীর মানে শানের মধ্যে কোনো রকমের যেন তুচ্ছ যেন আলোচনা না হয়, কথা যেন না আসে, খবরদার, এটা এই ব্যাপারে সতর্ক থাকবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন আমাদের সবাইকে। তো এখান থেকে মানে বলা যায় যে দুজন মুস্তাহিদ যদি থাকে তাহলে হয়তো দুজনটা ঠিক হইতে পারে কিনা। অনেক উলামায়ে কেরামের কথা হলো দুজনটা ঠিক হতে পারে। কিছু কিছু আলেমরা এটা মত করেন যে না, দুইজনের মধ্যে দুইটা ঠিক হবে না, একটা ঠিক হবে, কিন্তু হয়তো হক একটাই থাকবে, দুটোটা হক হবে না, আর একটা ভুল হবে, কিন্তু ভুল হওয়ার কারণেও আল্লাহ ওনাকে মানে শাস্তি দিবেন না, বরং সওয়াব দান করবেন। এইটা হলো আসল কথা। তো খের আলেমদের ভিন্নতা থাকতে পারে, কোনো কোনো বিষয় এমনও থাকতে পারে যে সবটি ঠিক, যদি ইসলামের মধ্যে এরকম সুযোগ থাকে, তাই না? কতগুলি বিষয় আছে ইসলামের মধ্যে যেগুলো কয়েক ধরনের হতে পারে, কয়েকটা অপশন আছে, আপনি এরকম করেন, ওইরকম করেন, ওইরকম করেন। যেমন তাহাজ্জুদের নামাজ আছে, কখন পড়বেন, শুরু রাতে, মধ্যরাতে, শেষ রাতে, যখন ইচ্ছা পড়তে পারেন। হযরত আয়েশা এগুলো বলছে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানাল ইউসরা ফিদ-দীন, বলছে যে আল্লাহর প্রশংসা যে আল্লাহ দ্বীনের মধ্যে সহজ করে দিয়েছেন, যখন ইচ্ছা আপনি দিতে পারেন, করতে পারেন, এটা অসুবিধা নেই। তাহলে এখানে কেউ যদি বলে শেষ রাতে, এটাও ঠিক, শুরু রাতে, এটাও ঠিক, আবার যদি মানে মধ্যরাতে বলে তাও ঠিক। হ্যাঁ, তিন রকমের ফয়সালা হইলেও এরকম যদি হয় তাহলে দুজনেই সত্য হতে পারে, ইনশাআল্লাহ, তো অসুবিধা হয় না। এইদিকে দেখে হয়তো কেউ বলছেন যে মানে দুনো মুস্তাহিদ হয়তো হকের উপর আছে, দুটোটাই যে কোনোটা আমল করলে আপনার কাজ হয়ে যাবে। এগুলো স্বাভাবিক যেটা দেখা যায়, এগুলো মুস্তাহাব্বাত বা নওয়াফেল এই সমস্ত বিষয়ে হয়। আর এমনি যেগুলো ফারায়েজ ওয়াজিবাত মানুষের জন্য দ্বীনি জরুরি, এই সমস্ত বিষয়ে যদি আপনি খতিয়ে দেখেন, এমনি মানে ওই যে হাওয়ার মধ্যে কথা না বলিয়া যদি ধরতে যান যে কি বিষয়টা কোথায় ইখতিলাফ, এটা যদি দেখতে যান তো বাস্তবে দেখবেন মানে ফারায়েজ ওয়াজিবাতের মধ্যে এইসব বেশি ইখতিলাফ খুব কম, মানে খুব কিঞ্চিত আর কি। হয়তো দেখবেন যে মানে উলামায়ে কেরাম মুজতাহিদিনদের মধ্যে যেগুলো ইখতিলাফ পাওয়া যায়, ভিন্ন রায় পাওয়া যায়, এটা হচ্ছে কি শুধু মুকাম্মিলাতের মধ্যে, যেগুলা পরিপূর্ণ করবে জিনিস। কথার কথা নামাজের যেগুলা মৌলিক বিষয়, এখানে ইখতিলাফাত নাই, সবাই বলে যেগুলো জরুরি এগুলা করতে হবে। হয়তো কেউ ফরজ বলবে, কেউ ওয়াজিব বলবে, না হয়তো আর কোনো ইখতিলাফ নাই। হয়তো ফরজ কেউ 4টা বলবে, 5টা বলবে, এটার মধ্যে হতে পারে, কিন্তু আমভাবে ইখতিলাফ নেই। আর যারা ফরজে করে না, এটা ওয়াজিবে গণছে, যেটা মানে ছেড়ে দিলে আপনার গুনাহ হবে, এরকম আছে। এর থেকে তো ছেড়ে দিলে তো নামাজই হবে না। তো এগুলোর মধ্যে বেশি ইখতিলাফ একটা দেখা যায় না। হয়তো ছোটখাটো বিষয় যেগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে করছেন, মাঝে মধ্যে করেন না, এগুলো উম্মতকে বেশি তাকিদ দেন নাই, বা এটাই বলেন নাই যে এটা না হলে তোমার নামাজই হবে না, এরকম বলেন নাই। এরকম কিছু বিষয়ে যেগুলো হয়তো আমলি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, কখনো মন চাইছে করছে, অবস্থা হিসেবে করছে, কখনো করেন নাই, এগুলোর মধ্যে হয়তো কিছু ইখতিলাফাত যা দেখতেছি পাওয়া যায়। কিন্তু এই ছোটখাটো ইখতিলাফাতকে এত বড় করে দেখা, যেটা মানে মানুষ মুসলমান এক মুসলমানের সাথে থাকতে পারবে না, হ্যাঁ, মানে একসাথে বসতে পারবে না, কথা বলতে পারবে না, এরকম যদি অবস্থা হয় তাহলে এটা মারাত্মক, এটা মানে গুনাহ হবে, নাজায়েজ হবে, এটা দ্বীনকে না বোঝা হবে। আসলে দিন বুঝি নেই এটা আমরা, এটাই হবে। এমনি আপনি এলমের জন্য মানে তর্ক করেন, আপনাকে আল্লাহ এলম দিয়েছে আর একজনকে এলম দিয়েছে, দুজন দলিল দেন, দলিলের মাধ্যমে একটা জিনিস আপনারা বের করেন, সুন্দর, এটা ভালো জিনিস। কিন্তু এটা নিয়ে জনগণ সহ সবাই মিলে যদি দলাদলি করেন,
এটা এটা আল্লাহ মানা করছে, ওয়ালা তাফাররাকু, আল্লাহ বলছে খবরদার, এটা অনুমতি নাই, তাই না? মিশরে একবার ঘটনা হয়েছিল, মানে মানে এই যে তারাবির নামাজ, মানে কেউ বলছে 8 রাকাত পড়বে, কেউ বলছে 20 রাকাত পড়বে। তো এখন এই নিয়ে খুব মানে দলাদলি শুরু হয়ে গেছে, মুসল্লিদের 2 দল হয়ে গেছে, এক দল 8 রাকাত আর এক দল 20 রাকাত। এমন উপক্রম হয়েছে যে মারামারি লাগবে, ঝগড়া কি মানে বাকায়দা এদের মানে পরস্পরের মধ্যে মানে মারামারি হবে, ঝগড়া হবে। ইমাম সাহেবের কাছে, খতিব সাহেবের কাছে, মানে ওই মুফতি সাহেবের কাছে ফতোয়া নিতে আসছে, বলছে যে হুজুর এই অবস্থা, এখন মানুষ তো 2 ভাগ হয়ে গেছে, এখন যদি আপনি ফয়সালা না দেন তো মানুষ মারামারি করবে একে অপরের সাথে। তো উনি বললেন যে তাই নাকি? বলছে আমার ফয়সালা হলো এশারের নামাজের পরে মসজিদ তালা দিয়ে দেবে, সবাই চলে যাবে। বলছে হুজুর এটা কি ফয়সালা? বলছে এটাই ফয়সালা। বলছে এটা কেমন? বলছে তারাবি ফরজ? বলছে না ফরজ না, ওয়াজিব। বলছে একটা সুন্নতের একটা আমলের জন্য তোমরা মারামারি দিবা, হারাম করবা, এটা কে বলছে? যাও তোমার মন চাইলে যাও, সবাই যাও, একেবারে মসজিদের কাছেও আসবে না, যার যত মন চায় বড় করে গিয়া। তো এটাই আসলে ফিকহ, দিন। দিন কাকে বলে এটা বোঝার জন্য মুসলমানদেরকে ঝগড়া থেকে, মতানৈক্য থেকে, ইখতিলাফ থেকে বাঁচা এটা ফরজ। আর তারাবি সুন্নত, সুন্নত মুআক্কাদা আলাল কিফায়া বলছে কেউ, তাই না? তাও আর কি। তো সুতরাং কার জন্য আমি কি করতেছি এই জিনিসটা দেমাগেই থাকে না, তাই না? একটার জন্য মানুষের সাথে হিংসা করা হারাম না। আমি হিংসার বুনিয়াদ কি? নাউযুবিল্লাহ, একটা ছোট আমল, যে উনি এটা করলো না কেন, হয়তো এই আমলটা মুস্তাহাব, বেশি থেকে বেশি মুস্তাহাব, ওইটা কাজটা, এই কাজটা করলো না, ওনার সাথে আমার হিংসা জীবনেও হবে না, ওর সাথে কাটাও। এটা কে বলছে ভাই? আল্লাহর বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত মানে কোরআন এরকম পড়তেছে, হযরত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একজনকে এরকম মানে চাদর দিয়ে গলায় ফাঁসাই নিয়ে আসছে, টানিয়ে নিয়ে আসছে। রাসূলুল্লাহ বলছে এই ওমর কি হইলো, কি বলছে? ইয়া রাসূলুল্লাহ দেখেন কি কোরআন পড়তেছে। তো শান্ত হও, শান্ত হও, দুজনকে বসাইছে। তো পড়ো, তুমি কি পড়ছো? উনি পড়ছে, তো পড়ার পরে বলছে ঠিক আছে। এখন তোমার তো বলতো তুমি পড়ো, তো উমর পড়ছে, বলছে এটাও ঠিক আছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমারটাও ঠিক, ওরটাও ঠিক। বলছে আমার কাছে কোরআন 7 রকমের নাযিল হয়েছে। আল্লাহু আকবার। বলছে এটাও অসুবিধা না, এটাও অসুবিধা নেই, তো তোমরা মিলে থাকো। এইরকম আসলে কি যেখানে সম্ভব হয় মুসলমানদের মানে অনৈক্য থেকে বাঁচানোর জন্য, ঝগড়া থেকে বাঁচানোর জন্য আমরা সেই পথ খুঁজি। এটাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উম্মতের দায়ীদের মানে ভ্রুক্ষেপ করে, মানে ওদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি দিয়ে এটাই বলছেন, বাস ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষের জন্য সহজ করো, কঠিন করিও না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, মানুষকে সুসংবাদ দাও, মানুষকে দিন থেকে দূরে সরাই দিও না। আপনার কথার যদি ভঙ্গি এমন হয়, সে আর আসবে না, নামাজ পড়তেই আসবে না, এরকম হবে। আর যদি সুন্দর ভাষায় বলতে পারেন তাহলে সে আরো জানার জন্য উৎসাহী হবে, তাই না? একজন ফর এক্সাম্পল রফা আদান করে নেই, হ্যাঁ, ফর এক্সাম্পল কথা আর হাইট পড়াচ্ছি কি নামাজ, তোর নামাজ হয়নি, এটা কেমন কথা হলো? তাকে বলতে হবে ভাই অনেক সুন্দর মাশাআল্লাহ, তোমার যদি মানে হাদিস যে বাবা আছে, তুমি যদি রফা আদানটা করো আরো সুন্দর হবে। কথার একটা নিয়ম আছে, তো মানে সুন্দর একটা ভাষা আছে, হয়তো তাকে আপনি মুভ করতে পারবেন ভাষা দিয়ে। আর যদি এমন শক্ত কথা পাথর মারলেন, তার মাথা উল্টিয়ে গেল, সে খাল্লি মারলে আমি নামাজে পড়বো। ওই যেমন নাকি দোয়ালিন হইতে হবে না, যে জোয়ালিন হইতে হবে, বললো যখন তুমি কোন পার্টি বলো আমি নামাজে পড়ি না, এইরকম নামাজে জানে দিবে, দোয়ালিন হইতে ঝামেলাই নাকি। তো এই জন্য আমাদেরকে আসলে বোঝা দরকার, দিন বুঝা বড় জিনিস, আমলের চেয়েও প্রথমে বুঝা। তো বুঝে আমল করলে এটা অনেক সহজ, সুন্দর পরিবেশ, সবকিছু ঠিক থাকে। আল্লাহ সবাইকে বুঝ দান করুক। এখানে আল্লাহ নিজে বলছে আমি সুলাইমানকে বুঝ দিছি, তা আসলেও হয়তো বুঝ সবার কাছে সেম হয় না, তাই না? উনি ভুল করেন নাই। দাউদ আলাইহিস সালাম, জি কোনটা? না না, শামির রহমাতুল্লাহ আলাইহি না, এটা একজন মিশরের একজন আলেম, মুফতি সাহেব।
তো এটাই, দাউদ আলাইহিস সালাম কোনো ভুল করেন নাই, কিন্তু তারপরও এই ফয়সালাটা আরো সুন্দর ছিল। তো এটাকেই আল্লাহ তাআলা প্রশংসা করলেন, উনারও প্রশংসা করলেন। তাহলে সুযোগ তো আছে, কেন আমি এই যে হিংসা বিদ্বেষ এগুলো ছড়াচ্ছি? এগুলো কিন্তু আল্লাহ মোটেও পছন্দ করেন না। হিংসা বিদ্বেষ মুসলমানদের মধ্যে, আল্লাহর বান্দাদের মধ্যে মানে ছড়ানো, এটা ভালো না, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, একজন নতুন মুসলমান হয়েছে, সে সূরা ফাতিহা জানে না, অথচ আল্লাহ রাসূল যিনি একে পড়ছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহাতুল কিতাব ছাড়া নামাজ নাই, যে রাসূল বলে দিয়েছেন মানুষকে, ওই রাসূল এখানে আসিয়া কি বলতেছে, বলছে তুমি সুবহানাল্লাহ বলে নামাজ পড়ো। দেখেন, এটাই তো না শরীয়ত। আরেকজন আসতেছে, বলছে দৌড়াইও না, মানে জামাতে আসবে, মানে ফরমা সূরা ফাতিহা চলে যায় নাকি, দৌড়াইতেছে। তো আল্লাহ রাসূল বলছে, খবরদার, আস্তে ধীরে আসবে, যদি রুকু পাও তোমার রাকাত পেয়ে গেছে, তাহলে সূরা ফাতিহা ছাড়াও তোমার রাকাত হয়ে গেল, তাই না, নামাজ হয়ে গেল। তো এটাও রাসূল আসলামের কথা। তো এইসব মানে তো সবগুলো আমাদেরকে আসলে বুঝে চিনতে তারপরে ফয়সালা করতে হবে। এই জন্য শরীয়তের বিষয়টি হলো, একটা হাদিস দেখে যদি ফট করে আপনি ফতোয়া দেন, আপনি মারাত্মক ভুল করবেন। এই জন্য সব হাদিসগুলো নজর রাখা দরকার, বোঝা দরকার, তারপরে ফতোয়া যদি আল্লাহ তৌফিক দেয় তখন দিন, আর আগে না। আমরা আসলে কি আল্লামা সুলাইমান নদভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই যুগ এমন হয়েছে যে এক পাতা না পড়ে, এক পৃষ্ঠা না পড়ে 10টা ফতোয়া দিতে যায়। আগের যুগ ছিল কি 1000 পৃষ্ঠা পড়ার পরে এক পৃষ্ঠা লিখতে ভয় হতো ওদের, মানে এত মোতালার পরে এক পৃষ্ঠা লিখতে ভয় হতো। এখন এক পৃষ্ঠা পড়ার আগে 10টা ফতোয়া দিবে, তো ভুল তো করবেই। এভাবে হচ্ছে আসলে ভুলগুলো। আল্লাহ তাআলা বুঝদক সবাইকে। তো বলতেছেন, ওয়াকুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা, আল্লাহ সবাইকে আমি হুকুম এবং ইলম দান করছি। ওয়াসাখখারনা মা দাউদ আল জিবালা ইউসাব্বিহনা ওয়াত তায়রা ওয়া কুননা ফাইলিন, আল্লাহ আমি দাউদের সাথে মানে পাহাড়কে আমি ওনার কাবু করে দিয়েছি, ওনার আয়ত্তে দিয়ে দিয়েছি। উনি যেরকম বলে পাহাড় সেরকম মানে পাহাড় করবেই, পাহাড় ওনার সাথে তসবিহ পড়বে। উনি পাহাড়ে গিয়ে যখনই ওনার মিজমার বলতো, মানে বাঁশি বাজাইতো আর কি, মানে আল্লাহর কালামকে পড়ার জন্য সুর দিয়ে পড়তেন কে, দাউদ আলাইহিস সালাম। ওনার সুর এটা খুব প্রসিদ্ধ নবীদের মধ্যে। হ্যাঁ, লাকাদ উতিতা মিজমারান মিন মাজামির দাউদ, এটা বলতো আর কি। মিজমার মানে বাঁশের সুর, বাঁশের সুর, খুব সুরিলি আওয়াজ, এটাকে বলে মিজমার। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে এই বৈশিষ্ট্যটা পেয়েছিলেন, কার, দাউদ আলাইহিস সালামের বৈশিষ্ট্যটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদ থেকে বের হয়েছেন, দেখতেছেন যে কেউ নামাজ পড়তেছে, তাহাজ্জুদের মধ্যে কোরআন পড়তেছে। আল্লাহ রাসূল যেখানে বাইরে ওখানে দাঁড়াইয়ে শুনতেছিলেন, যতক্ষণ পড়ছেন ততক্ষণ শুনছেন। হযরত আয়েশার সময় আসতে পরে হযরত আয়েশাও দাঁড়াইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইছে, শুনতেছে, আল্লাহ রাসূলও শুনতেছেন। হযরত আবু মুসা একটু বুঝতে পারলেন যে হয়তো কেউ অপেক্ষা বা পিছনে আছে, তারা তো শেষ করে দিছে পরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কি কেন শেষ করলা তুমি? আমি তো শুনতে চাইছিলাম, আরো পড়তে, আরো শুনতাম, কত ভালো লাগছে। তখনই বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ উতিতা মিজমারান মিন মাজামির আলি দাউদ, তোমাকে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের একটা সুর দান করছে, এটা অনেক বড়। এই সুর দিয়ে পড়তে, আল্লাহ যদি তৌফিক দেয়, জান্নাতে যদি ওনাকে শোনার জন্য আল্লাহর কাছে আমরা আশা করি, যদি শোনায় আল্লাহ, তাহলে তাই না, কিরকম আওয়াজ ছিল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার, মন তো চায় এরকম। হ্যাঁ, এগুলো এগুলো জান্নাতে গিয়ে আপনি যা চাইবেন তা পাওয়া যাবে। এইটা জি জি, না এগুলো ঠিক না। জি না, এটা সহিহ না, সব জয়ীফ এবং একেবারে অনেকটা মওযু এবং এরকম মন গড়া কথা। সহিহ হাদিসের মধ্যে এগুলো কিছু নেই। ইনশাআল্লাহ শেষে আচ্ছা, তারপরে দেখেন, ওয়াসাখখারনা মা দাউদ আল জিবালা ইউসাব্বিহনা ওয়াত তায়রা ওয়া কুননা ফাইলিন। আল্লাহ বলছেন দাউদের সাথে আল্লাহ তাআলা পাহাড়কে ওনার কাবু করে দিয়েছেন, ওনার আয়ত্তে করে দিয়েছিলেন। উনি যখন তাসবিহ পড়তেন, ইউসাব্বিহনা, পাহাড়গুলো তাসবিহ পড়তো, মানে তাসবিহ শোনা যেত ওনার সাথে সাথে, সুরে সুর মিলিয়ে বলতো।
তাহলে পাহাড়ও তসবিহ পড়ে। এটা তো কোরআন আগে বলছে, কুল্লুম কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, মানে প্রত্যেক মানে প্রাণী, প্রত্যেক জীব অথবা প্রত্যেক পদার্থ, প্রত্যেকটা জিনিস এটা মানে মানে কেউ বলছে না বা মনু তো মারদা বা হক জিন্দা, আমাদের সামনে মুর্দা, আল্লাহর কাছে এরাও কি জীবিত। এরা যখন আওয়াজ আল্লাহ বলেন তখন এরাও আওয়াজ করে, তাই না? খেজুর গাছের ছিল একটা, মানে ওই যে মানে খেজুর গাছের শিকড়ের মতো আর কি, খেজুর গাছ, মরা খেজুর গাছ, যেটার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে মানে যেটার উপরে বসে খুতবা দিতেন। তো প্রথম যখন মসজিদে নববীতে মিম্বর বানানো হলো, 3 টাকার একটা মিম্বর, তো প্রথম জুমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছ থেকে আলোক হয়ে মিম্বরে বসছেন। এই যখনই আজান দিচ্ছিলেন খুতবার জন্য, তখন সবাই অবাক, এমন কান্নার আওয়াজ শুনতেছেন যেন বাচ্চারা যেন মানে কান্না করে সেভাবেই কান্না করতেছে। সবাই এদিক সেদিক তাকাচ্ছে, কোথায় বাচ্চা দেখা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝলেন যে আসলে এই কান্না কে করতেছে, সাহাতে নাখলা, খেজুর গাছ বাচ্চার মতো কান্না করতেছে, খেজুর গাছ থেকে কান্না করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে ওর গায়ে হাত মানে বুলাই দিয়েছেন, তারপরে সে ঠান্ডা হয়েছে। আল্লাহ কি এগুলা? তাহলে অন্যদিকে যাবো, ওই জন্য বলতেছি না। তো এগুলো আল্লাহ তাআলা আম্বিয়া কেরামের মুজিজাত, এগুলো মানুষের মাধ্যমে আল্লাহ করাই দেখাইছেন। হ্যাঁ, মানুষের জন্য নজির এবং দৃষ্টান্ত রাখছেন যে যখন বান্দা আল্লাহর হয়ে যায় সবকিছু তার হয়ে যায়। এটা একটা কথা, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে আল্লাহর জন্য হবে, আল্লাহ তার জন্য হবে, সবকিছু তার জন্য হবে, আল্লাহ তার সবকিছু ব্যবস্থা করবে। এমন 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 মানে ভাবে রিজিক দিবে সে কল্পনাও করতে পারবে না, তাই না? হয়তো পাহাড়ের উপরে বসে থাকবে, তার বৃষ্টির প্রয়োজন, ওইখানে আল্লাহ বৃষ্টি পাঠাই দেবে। এরকম আছে, মানে অনেক আছে, একটা দুইটা না। আল্লাহর বান্দারা যদি এরকম ভয় নিতে পারে, আল্লাহ থেকে সেভাবেই নিতে পারে। প্রথম কথা হলো আমরা সেই রকমের বান্দা হয়েছি কিনা, বা হতে চাচ্ছি কিনা, বা সেই পথে কোনো মেহনত আছে কিনা, এটা হলো কথা। আমরা যা করতেছি এটা তো অনলি বাহ্যিক, বাস্তবতার মধ্যে কি আছে এটা আল্লাহু আলাম। যদি ওই নিরিখে আপনি দেখেন, খুব কম পাওয়া যাবে আমাদের আমল আখলাক, এগুলা খুব কম আছে যেগুলা ছুটি লাইনের মধ্যে পাওয়া যায়। যাই হোক, মানে পাখিদেরকে আল্লাহ বলছে আমি ওনার আয়ত্তে দিয়ে দিয়েছি। কার? হযরত দাউদ আলাইহিস সালামের। পাখিরাও ওনার সাথে সাথে তাসবিহ পড়তো। কার? হযরত দাউদ আলাইহিস সালামের। এরকম করতো। ওকুন্না ফাইলিন, আল্লাহ বলছে আমি করতে পারি, মানে যখন চাই তখন করতে পারি। وعلمناه صنعة لبوس لكم لتحسنكم من بأسكم فهل أنتم شاكرون। আল্লাহ বলছে আমি ওনাকে শিক্ষা দিছি কি? সানাআত লাবুসিন, পোশাক বানানোর পেশা আল্লাহ বলছে আমি দাউদকে শিক্ষা দিছি। তো ওনার হাতে লোহা আসলে মোমের মতো নরম হয়ে যেত। তো মোমের, এটা মুজিজা ছিল, মোমের মতো নরম হইতো। লোহা ধরে উনি যা ইচ্ছা যেভাবে ইচ্ছা বানাইতেন। তো মানে হাদিসের মধ্যে আছে যে ওনার আগেও মানে লোহার যারা এগুলা বনত, মানে এরকম মানে যুদ্ধের জন্য, যে মানে লোহার একটা পোশাক যেটা উপরে মানুষ মানে পরতো, তারপরে ওই যে বললাম মানে ছেল ইত্যাদি এগুলা থেকে নিজেকে রক্ষা করার জন্য আর কি, আঘাত থেকে, তলোয়ারের আঘাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে। তো দাউদ আলাইহিস সালাম যে বানাইতেন এটা হলো কি, উনি বোটাম টোটাম লাগাই সুন্দর করে মানে একটু সুন্দর লেবাসে প্রথম উনি বানাইছেন। এর আগে বোতাম আবিষ্কার হয় নাই, লেবাসের জন্য সুন্দর সিস্টেম আবিষ্কার হয় নাই। সর্বপ্রথম দাউদ আলাইহিস সালামই এটা শুরু করছেন, এমন ভাবে যেন বোতাম লাগাই জবরদস্ত ভাবে থাকতে পারেন নিজের জন্য, মানে যুদ্ধ থেকে বাঁচার জন্য। লিতুহসিনাকুম মিন বাসিকুম, তোমাদেরকে তোমাদের এরকম আযাব থেকে, তোমাদের এই যে মানে যুদ্ধ ইত্যাদি এগুলা থেকে মানে নিজের বাঁচাও করার জন্য, নিজেকে নিজে বাঁচার জন্য। ফাহাল আনতুম শাকিরুন, তোমরা কি এরপরও শুকরিয়া আদায় করবে না? মানে আল্লাহ এতগুলো শিক্ষা দিয়েছে তোমাদেরকে, তারপরেও তোমরা কি আল্লাহ শুকর আদায় করবে না? ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন। বলছে সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ বলছে আমি সুলাইমানের জন্য কি করছি, এই যে অনেক মানে মানে বাতাসকে মানে তার আয়ত্তে করে দিয়েছি। আসিফাতান তাজরি বিআমরিহি, মানে বিরাট একটা খুব তেজ বাতাস ওনার আদেশেই চলতো। সুলাইমান আলাইহিস সালাম যেদিকে বলতো সেদিকে চলে নিয়ে যেত। মানে বছরকে বছর
যেটা পথ অতিক্রম করার জন্য দরকার ছিল সেকেন্ডে ওখানে পৌঁছে যাইত। মানে সুলাইমান আলাইহিস সালাম ওটা বাইতুল মুকাদ্দাস থেকে সোজা এখানে ইয়াতে রাশিয়ায় চলে আসতো, মানে 1 সেকেন্ডের মধ্যে বলছে চল ইয়া আল্লাহ পৌঁছে গেছে। এরকম বাতাস না, বাতাস বললেই তো চলে আসতে, আর কতক্ষণ লাগে, বাতাসের গতি একটু বেশি। ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা, ওই জমিনের মানে দিকে মানে চলে যাইতো সুলাইমান আলাইহিস সালাম যে জমিনকে আমি বরকত দিয়েছি, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস। ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন, আল্লাহ বলছে সব কিছু আমার জানার মানে ভিতরেই, আমার জানার বাইরে কিছু না। ওনারা কি করতেছে না করতেছে সব আল্লাহর ইলমের মধ্যে আছে। আল্লাহর ইলম এবং আল্লাহর আদেশের কারণেই হচ্ছে, না হয়তো কিছু হচ্ছে না। ওয়া মিনাশ শায়াতিনি মান ইয়াগুসুনা লাহু ওয়া ইয়ামালুনা আমালান দুনা যালিক ওয়া কুন্না লাহুম হাফিযিন। বলছে কিছু শয়তান মানে ওই যে জিন্নাত যারা ছিল, জিন্নাতরাও সুলাইমান আলাইহিস সালামের কাছে কাবু ছিল এবং শয়তানরাও ওনার থেকে ভাগতে পারতো না সুলাইমান আলাইহিস সালাম থেকে। আল্লাহ সবার উপরে রাজত্ব দিয়েছিলেন মানে সুলাইমান আলাইহিস সালামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বলছে, আমি তো শয়তানকে ধরছিলাম, তাকে ছাড়তাম না, যদি আমার ভাই সুলাইমানের এই যে ওয়াদা চুক্তি আল্লাহর সাথে না থাকতো তাহলে আমি তাকে ধরে তোমাদেরকে দেখাই দিতাম। এক জায়গায় বলছে এটা মানে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, আল্লাহ এমন রাজত্ব আমাকে দিবে আমার পরে অন্য কেউ যেন এরকম না পায়। এটা একটা ওয়াদা ছিল সুলাইমান আলাইহিস সালামের আল্লাহর সাথে। তো এটা আল্লাহ তাআলা ওনাকে দান করছিলেন। বলছে এই জন্য উনি শয়তান সবার উপরে ওনার রাজত্ব ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি যদি এটা করে দেখাই তাহলে আমার ভাইয়ের এই শক্তির সাথে হয়ে যাবে, এই জন্য আমি করলাম না। শয়তানকে ধরছিল এটা বলছে, হাদিসের মধ্যে আছে। তো সুলাইমান আলাইহিস সালামের মানে এত শক্তি আল্লাহ তাআলা দান করছিলেন, সবাই কাবু ছিল। ওয়া মিনাশ শায়াতিনি মান ইয়াগুসুনা লাহু, শয়তান কিছু ছিল তারা সুলাইমান আলাইহিস সালামের মানে আদেশে ওরা ডুবকি লাগাইতো, মানে ডুব মারতো। ওয়া ইয়ামালুনা আমালান দুনা যালিক, বলছে মানে ওরা নিজের থেকে মানে অনেক কিছু আরো অনেক কাজ করতো আর কি, শয়তানরা দুষ্টামি করে। সুলাইমান আলাইহিস সালামের সামনে একটা করতো, আবার নিজেরা দুষ্টামি করে আরো কিছু করতো। ওয়া কুন্না লাহুম হাফিযিন, আল্লাহ বলছে আমি সবাই নেগাহবান, সবাই মানে হেফাজতকারী, সবাইকে দেখতেছিলাম আমি যেন তাদের উপর ক্ষতি করতে না পারে, উল্টা পাল্টা কিছু বলতে না পারে। তো শয়তানরা নিজের থেকে পরে বানাই সুলাইমান আলাইহিস সালামের নামে অনেক কিছু বানাইছে। ওই যে ওইখান থেকে জাদু টোনাগুলো শুরু হয়েছে, নকশে সুলাইমানি নামে অনেক কিছু আমাদের দেশে প্রচারিত হয়েছে। সুলাইমান নাম বললেই জিনেরা যেন ভয় করে, এরকম অনেক কিছু ধারণা সৃষ্টি হয়েছে। এগুলো আসলে ঠিক না। সুলাইমান আলাইহিস সালাম এগুলা করে নাই। আল্লাহ কোরআনে বলছেন ওমা কাফারা সুলাইমান, মানে আল্লাহ মানে সুলাইমান আলাইহিস সালাম কুফর করে নাই, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, শয়তানরাই কুফর করছে, ওরাই জাদু শেখাইতো মানুষদেরকে। সুলাইমান আলাইহিস সালাম জাদু শেখাইতে বা জাদু করতে বলেন নাই, ওরা ওনার নাম দিয়ে বলতো। ওয়াইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানি ইয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম বলছে, এর আইয়ুব আলাইহিস সালামের কথা মনে করো, আমার আরেকজন বান্দা আইয়ুব ছিল। আল্লাহ বলতেছেন যে উনি যখন নিজের রবকে ডাকলেন কি বললেন, আন্নী মাসানি ইয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, যে রব্বুল আলামিন আমার আল্লাহ আমার তো মানে খুব একটা ক্ষতি হয়ে গেছে, আমি অসুস্থ হয়ে গেছি, শারীরিকভাবে মানে অসুস্থ হয়ে গেছি। আল্লাহ তুমি তো সবচেয়ে বড় দয়ালু, আল্লাহ তুমি আমাকে দয়া করো এবং আমাকে মানে এই অসুখ থেকে নাজাত দাও। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর, তারপরে আল্লাহ বলছে আমি ওনার দোয়া কবুল করলাম এবং ওনার মধ্যে যেগুলা মানে অসুখ ছিল ওসুখকে আমি মানে করে দিলাম, মানে নিবারণ করে দিলাম, মানে অসুখ ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا, আমি আল্লাহ বলছে আমি ওনাকে ওনার পরিবার আবার দিয়ে দিলাম। ওনাকে স্ত্রীরা পর্যন্ত মানে ত্যাগ করে ফেলছিল, মানে পরিবারের সবাই, গ্রামের সবাই, কেউ কাছে দ্বারা আসতো না। হযরত আইয়ুব আলাইহিস সালাম এরকম একটা অসুখ হয়ে গেছিল, শুধু ওনার একজন স্ত্রী রাহমা নামে উনি শুধু সাথে ছিলেন, উনি খেদমত করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে আবার নতুন যৌবন দিয়ে আবার ফিরাই দিয়েছেন, ওনাকে ভালো করে দিয়েছেন এবং এমন অবস্থা হয়েছিল যে সবাই আবার সাথে নিতে রাজি হয়ে গেছেন এবং নিজের স্বেচ্ছায় এবং মানে খুব মানে ফুর্তিতেই তারা আল্লাহ নবীকে আবার গ্রহণ করছেন এবং ওনাদের সাথে আরো অনেকদেরকে আল্লাহ এই নিয়ামত দিয়েছেন। ওমিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা, আল্লাহর দয়া বলতে আমার দয়া, আমার পক্ষ থেকে আমি দয়া করে তাদেরকে দিয়েছি। ওয়া যিকরা লিল আবিদিন, আল্লাহ বলছে যে আল্লাহর যারা ইবাদত গুজার বান্দা তাদের জন্য নসিহত স্বরূপ এটা করছি।
কোন কোন রিওয়ায়াতে কোন আলেমরা বলছেন যে আইয়ুব আলাইহিস সালাম কোনদিন এটা বলেন না আল্লাহর কাছে যে মানে শিকায়ত করেন নাই, মানে এত মানে হয়েছে, অসুস্থ হয়েছেন, তারপরে কোনোদিন শিকায়ত করেন নাই, বলছেন আল্লাহর মর্জি, আল্লাহ তাআলা যদি দিতে চান আমার কি অসুবিধা নাই। কিন্তু যখন ফোকা মানে খাইতে খাইতে ওনার ওই যে জিহ্বাতে গেছিল, তখন আল্লাহর কাছে এটা ফরিয়াদ করছেন যে আল্লাহ এতদিন তো সহ্য করছি, কিন্তু জিহ্বা যদি খাই ফেলে আমি তোমার জিকির কেমনে করব, তোমার জিকির থেকে মাহরুম হয়ে যাবো আল্লাহ, এটা তো সহ্য হবে না, নামটা তো নিতে দাও। এটা আল্লাহ তাআলা বলছে যে বান্দা আর না, অনেক হয়েছে, যাও এবার সব দিয়ে দিলাম, আল্লাহ সব কিছু দিয়ে দিচ্ছে, তাই না? এটা আল্লাহ তাআলা নবীদেরকে অনেক সময় পরীক্ষা করছেন। আশাদ্দুন নাস বালান আল আম্বিয়া সুম্মা লামসাল ফালামসাল, এরকম। ওয়া ইসমাঈল ওয়া ইদ্রিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। ইসমাঈল, ইদ্রিস, যুলকিফল উনি একজন নবী, মানে তিনজন নবীর কথা, অনেকগুলো নবীর কথা বলতেছেন। হ্যাঁ, দেখেন কুল্লুম মিনাস সাবিরিন, এরা সবাই ধৈর্যশীল ছিলেন, সবাই সবর করতেন, ইদ্রিস, ইসমাঈল সবাই। ওয়া দাখালনাহুম ফি রাহমাতিনা, আল্লাহ বলছে এদের সবাইকে আমি আমার রহমতের মধ্যে দাখিল করছি। ইন্নাহুম মিনাস সালিহিন, এরা সবাই নেককার, দিনদার এবং সৎ মানে কর্মকারী। ওয়া যান্নুন ইয যাহাবা মুগাদিবান, এবং ইউনূস আলাইহিস সালামের কথা আসছে এখানে। যান্নুন মানে নুন বলে আসলে মাছকে, মাছ মানে হুত আর কি, ডলফিন। তো জান্নুন মানে নুনওয়ালা, নুনওয়ালা মানে কি মাছওয়ালা। তো মাছওয়ালা কি, এটা ঘটনা তো জানেন আপনারা, ওই আর কি ইউনূস আলাইহিস সালাম নিজের কওমকে করতেছিলেন, ওই যে দাওয়াত দিতেছিলেন। দাওয়াত দেওয়ার মানে অনেকদিন দাওয়াত দেওয়ার পরে কওমের সাথে রাগ করে উনি চলে যাচ্ছিলেন। হ্যাঁ, চলে যাচ্ছিলেন, উনি মনে করছেন যে এইভাবে চলে গেলে মানে আল্লাহ থেকে আগে অনুমতি নেন নাই নেওয়ার জন্য, যাওয়ার জন্য, যে এখন আমি কওম থেকে চলে যাব কিনা, অনুমতি না নিয়েই মানে চলে গেছিলেন যে এই কওমের সাথে আর কি হবে, এই জন্য প্রধান আল্লাহ নাকদির আলাইহি, আল্লাহ তাআলা মানে ধরবেন না এটা মনে করে চলে গেছেন। তারপর আল্লাহ বলছে যে কেন তুমি গেলা, এই মানে যেহেতু আল্লাহর অনুমতি না নিয়েই উনি চলে গিয়েছিলেন, এই জন্য আল্লাহ এই কওমের জন্য আযাব নির্ধারিত ছিল, ওই আযাব আল্লাহ উঠে ফেলছে। আল্লাহ বলছে না, এদেরকে আযাব দেব না, আপনি আমার কথা মনে করেন, অপেক্ষা করেন। অপেক্ষা করার আগে যেহেতু বাইরে হয়েছেন, তো কওমকে আযাব দেওয়া হবে না, এদেরকে আবার সুযোগ দেওয়া হবে, আবার সুযোগ দিয়ে তাদেরকে আবার আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। এটা একটা ঘটনা ছিল নবীদের মধ্যে, অন্য কোনো নবীর ঘটনা ছিল না। তখন হযরত ইউনূস আলাইহিস সালাম যখন যাচ্ছিলেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান, বলছে নুনওয়ালা অর্থাৎ মাছওয়ালা অর্থাৎ ইউনূস আলাইহিস সালাম, উনি যখন যাচ্ছিলেন, কোথায় গেলেন, মুগাদিবান, খুব রাগ করে, মানে কওমের সাথে মানে খুব রাগান্বিত অবস্থায় উনি যাচ্ছিলেন। কোথায়? ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি, উনি মনে করলেন যে আল্লাহ ওনাকে ধরবেন না। লাম নাকদিরা আলাইহির এটা অর্থ কি, আল্লাহ ওনাকে ধরবেন না। দেখেন এটা বারবার বলতেছি মনে রাখার জন্য, এখানে কিন্তু অনেকে মারাত্মক ভুল করছে, মারাত্মক ভুল করে ইউনূস আলাইহিস সালামের উপরে নাউযুবিল্লাহ পাপী বলে এরকম একটা দোষ চাপাইতেছে। এই জন্য আবার বলতেছি ফাযান্না আল্লাহ নাকদিরা আলাইহির অর্থ হলো কি, আল্লাহ মানে উনি মনে করছেন যে আল্লাহ ওনাকে ধরবেন না, এটাই ছিল ধারণা। তো এ স্বাভাবিক, একজন আল্লাহর নবী এই ধারণা আসতে পারে। কওম এতদিন আসতেছে না, কওমের জন্য শেষ পর্যন্ত আযাবের ফয়সালা আসছে, তখন বলতে যে যা এই কওম কি ও আল্লাহর অর্ডারের অপেক্ষা না করে চলে গেছে, এতটুকু ছিল আর কি কথা, আর কিচ্ছু না, না ওদের সব ফয়সালা ছিল, ওইটাই আল্লাহ ধরছে। বলছে যে কেন, ওইটা আপনি অপেক্ষা করার দরকার ছিল, ওইখানে আপনি কেন এটা করলেন? হ্যাঁ, এতটুকু। তো এইখানেই মানে অনেকে ভুল করছে, নাউযুবিল্লাহ। তো কেউ এটা অনুবাদ এরকম করছে ফাযান্না আল্লাহ নাকদিরা আলাইহি, উনি হয়তো মনে করছে যে আমি ওনাকে মানে মানে আমার ওনার উপরে কোনো ক্ষমতা নাই, এটা মনে করছে, এইরকম ভাবে অনুবাদ করে দিয়েছে। এই অনুবাদটা মারাত্মক ভুল, মানে ভুল যদি কেউ করে থাকে। ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে এরকম অনুবাদ যদি কেউ করে, এখানে এটা হলো ইসমত আম্বিয়ার বিরোধী অনুবাদ হবে, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার খেলাফ। এই জন্য কয়েকবার আমি বললাম, মনে রাখবেন, ফাযান্না আল্লাহ নাকদিরা আলাইহি মানে কি, উনি মনে করলেন যে আল্লাহ ওনাকে ধরবেন না, এই জন্য আল্লাহ তাআলা ওনাকে বলবেন না যে কেন গেছো, এটা মনে আসছে, এইটাই ছিল। তো নবী হিসাবে, নবীর শান হিসাবে ওনার জন্য এটা জরুরত ছিল যে মানে আল্লাহ তাআলার আদেশের অপেক্ষা করা, তো যখন আদেশ আসবে তখন যাব। কিন্তু রাগে উনি আগে চলে গেছেন,
এই জন্যই কি হয়েছে দেখেন। হ্যাঁ, ও শাব্দিক হবে, এই জন্য এখানে শাব্দিক এটা নয়। শাব্দিক মানে যদি ব্যাপকতা নেন তাহলে ওটাই আসবে, যেটা বললাম আযান নাফদের আলাইহি মানে ফানাদা ফিজ যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন যাচ্ছিলেন তখন একটা কষ্টিতে সওয়ার হলেন, ওইখানে ওই কষ্টির মধ্যে মানুষ বেশি হয়ে গেছে। এখন যে মানুষ বেশি হয়েছে, কেউ মানে কিছু মানুষ যদি এখান থেকে মানে চলে না যায় তাহলে সবাই মরবে। তো তখন মানে ঘটনা ছিল কি, সবাই চিন্তা করলো যে এখন কে যাবে, কাউকে না কাউকে সমুদ্রে ফেলতে হবে এরকম অবস্থা চিন্তা করছে। তো এখন এরা বলছে যে ঠিক আছে একটা লটারি করো। তো লটারি করতে গিয়া ইউনূস আলাইহিস সালামের নাম আসছে। আল্লাহ নবী তো যখন ইউনূস আলাইহিস নাম আসছে তো উনি বলছে ঠিক আছে আমি পড়ে যাই। তো এদিকে বলছে উনি সমুদ্রে পড়ছে, বা ওনাকে সমুদ্রে যখনই ফেলছে আল্লাহর পক্ষ থেকে হুত একটা বড় ডলফিন ও সোজা আসিয়া ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলছে। এখন গিলে ফেলার পরে আল্লাহ বলছে যে মানে হুদকে বলছে তুমি ওনাকে হেফাজত করো। এটা মানে জেল ছিল আর কি, মনে করো মাছের পেটে। তো ওইখানে ইউনূস আলাইহিস সালাম মানে দোয়া করতে লাগলেন যে আমার তো ভুল হয়েছে। এখন অন্ধকারে চলে গেছে, ফানাদা ফিজ যুলুমাত, মানে মাছের ফ্যাটের ভিতর তো অন্ধকার থাকবেই। আর মাছের ফ্যাট মানে বা মানুষের ফ্যাট, যারই ফ্যাট বলেন, ওটা স্টোমাক যেটা, এটা এমন একটা যন্ত্র, ওখানে যাই যাবে সবকিছু আস্তে আস্তে গলে যাবে, তাই না, হজম হয়ে যাবে। এরকম একটা আল্লাহ তাআলা মানে শক্তি দিয়েছে। না হয়তো মানুষ যা খায় তা যদি থেকে যায় তো এটা তো মানুষ 2 দিন বাঁচবে না, তাই না। সবাই পেটের জন্য এরকম একটা স্টোমাকের একটা যন্ত্র আল্লাহ তাআলা সৃষ্টি করছে। তো ইউনূস আলাইহিস সালাম এখন স্বাভাবিক নিয়ম হিসাবে উনিও তো গলে যাবে বা হজম হয়ে যাবে, কিন্তু আল্লাহ কেন হজম হতে দেননি। বলছে যে না, মানে স্টোমাককে বলছে তোমাকে যে শক্তি দিয়েছিলাম সবাইকে তুমি গলায় ফেলবে মোমের মতো, কিন্তু ইউনূসকে গলাতে পারবে না, এবং হেফাজতে থাকবে। এটাও আবার কেন অন্ধকারের ভিতরে ছিল, এটা কেন করবে, এটা আল্লাহ তাআলা বলছেন মানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই তাসবিহ, এই জিকির বলার কারণে আল্লাহ যেহেতু জিকির করছে, আল্লাহ নবী ওখানে গিয়ে মাছের পেটে গিয়েও জিকির করছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মানে আল্লাহ আমি তো ভুল করছি। হ্যাঁ, মানে আমার তো এটা না করা দরকার ছিল, বা নিজে নিজে আর কি মর্তবা হিসাবে বলছেন আল্লাহর কাছে। আর বান্দা যতই বড় হোক তা আল্লাহর কাছে তো এটাই বলবে যে আল্লাহ, আদম আলাইহিস সালাম বলছে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি বিরাট দোষ করছি, আমাকে ক্ষমা করো, এরকম আর কি। তো প্রত্যেক প্রায় সমস্ত নবীরা, নূহ আলাইহিস সালাম, অন্য সব নবীরা এরকম বলছে, আমরা দোয়া দেখলে পাবেন। তো এই দোয়া যদি মানে এই দোয়া করার কারণে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে ওখানে মাছের পেটে জীবিত এবং স্বাভাবিক জীবন থাকার কথা না, কিন্তু আল্লাহ জীবিত রাখছেন। ওনার শরীরের মধ্যে কোন রকমের কিছু আঘাত আসে নাই। হ্যাঁ, স্বাভাবিক একটু নরম নরম ভাব ছিল আর কি, এটা তো কিছু আসরের কারণে হয়, প্রভাবের কারণে। তারপর আল্লাহ তাআলা ওইটা কয়েকদিনের মধ্যে ভালো করে দিয়েছেন। এবং কোরআনের মধ্যে এটা কি বলা আছে দেখেন, বলছে যে যদি উনি ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি আল্লাহর তাসবিহ না পড়তো, আল্লাহর জিকির না করতো, সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা এটা না পড়তো, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তাআলা এটা কোরআনে স্পষ্ট বলছে যে ইউনূস যদি আল্লাহর তাসবিহ না পড়তো তাহলে কিয়ামত পর্যন্ত মাছের পেটে থাকতো। আল্লাহু আকবার। তাহলে তাসবিহর ফায়দা কি হবে? তাসবিহ মানুষকে কিভাবে মানে পরিত্রাণ দেয়, আল্লাহর জিকির, আল্লাহর নাম, আল্লাহর নামই তো সবকিছু। হ্যাঁ, এটাই স্পষ্ট ইউনূস আলাইহিস সালামের ওয়াকিয়া থেকে। তার সুতরাং আপনি তাসবিহ পড়বেন, জিকির করবেন, এটার দ্বারা কি ফায়দা হবে হয়তো আপনি জানতেও পারবো না। আমার ফায়দা হয়ে যাবে, আল্লাহর নামের মধ্যেই তো ফায়দা। ফানাদা ফিজ যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলছে এই দোয়া যখন পড়লো কে, ইউনূস আলাইহিস সালাম যখন এই তাসবিহ পড়লো, আল্লাহর জিকির করলো, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম, আল্লাহ বলছে আমি এটা ওনার দোয়া কবুল করলাম এবং পেরেশানি থেকে ওনাকে আমি নাজাত দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। এটা অনেক বড় খুশির কথা, যেটা আল্লাহ এর সাথে সাথে এটা বলছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এটা অনেক বড় খুশির কথা। আল্লাহু আকবার। যদি আল্লাহ আমাদের তৌফিক দান করেন। বলছে যে আল্লাহ বলছে এভাবে আমি ঈমানদারদেরকে নাজাত দিতে থাকবো।
আল্লাহু আকবার। ইমানদাররা যদি সেভাবে আল্লাহর কাছে আল্লাহর জিকির করে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ অবশ্যই তাদেরকে দেখবে, ঠিক না? وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين। জাকারিয়ার কথা স্মরণ করো যখন সে নিজের রবকে ডাকছে, কি বলছে? রব্বি লা তাযারনি ফারদা, আল্লাহ আমাকে একা একা ছেড়ে দিও না। জাকারিয়া আলাইহিস সালামের কথা আপনারা শুনছেন, ওই সূরা কাহাফের শুরুতে আছে। একজন ছেলে, একজন ওয়ারিস উনি চাইছিলেন যেন ওনার কাজগুলো, ওনার বিরাসত যেন পরে মানে ঠিক মতো থাকে, এটার জন্যই আল্লাহ বলছে, আল্লাহ তুমি সবচেয়ে বেশি মানে উত্তম মানে বিরাসত দানকারী, মানে ওই যে উত্তরসূরি আমাদের যদি মানে দেন, আল্লাহ আমার পরে যে আসবে আমার মানে প্রতিনিধি হিসাবে, সে যেন দিনের কাজটা করতে পারে, আল্লাহ এই জন্য আমাকে এরকম একটা সন্তান দান করো, আমাকে ওলি দান করো। এভাবে কোরআনের মধ্যে আছে, হাবলি মিন লাদুনকা ওলিয়ান ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, এরকম ভাবে হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছে আল্লাহর কাছে, ওইটাই। ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আল্লাহ বলছে আমি ওনার দোয়া কবুল করছি। তাহলে এখানে নবীরা কোন পেরেশানিতে ছিল, কোন সময় আল্লাহ তাআলা নবীদের কথা শুনে নবীদের মানে দোয়া কবুল করছে, তাদেরকে নাজাত দিয়েছে। এটা আসলে এই সূরাটা এই চিন্তায় যদি দেখতে যান, দুনিয়াবী মুসিবত আখিরাতের মুসিবত সব থেকে নাজাত পাওয়ার জন্য এই হিসাবে দেখতে গেলে বিরাট একটা গুরুত্বপূর্ণ প্রত্যেক মুসলমানদের জন্য। আসলে সূরা আম্বিয়া কিভাবে আল্লাহ তাআলা নবীদেরকে নাজাত দিলেন, কোন নবীকে কিভাবে নাজাত দিলেন দেখেন। ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আল্লাহ বলছে আমি ওনার দোয়া কবুল করছি এবং ওনাকে আমি ইয়াহইয়াকে দান করলাম। তাহলে ছেলের দরকার হয়েছে, তাও আল্লাহর কাছে, তাই না? মুসিবত থেকে রক্ষা, তাও আল্লাহর কাছে। তারপরে আরো মানে যেগুলি সমস্যা সব আল্লাহর কাছে, মানে সবাই চাইছে। অসুস্থ হয়ে গেছে, আল্লাহর কাছে চাইছে, আল্লাহ তাআলা নাজাত দিয়েছে। কওমের মানে এই যে থেকে কষ্ট পাচ্ছে বারবার, আল্লাহর কাছে নাজাত চাইছে, আল্লাহ তাআলা নাজাত দিয়েছে। এভাবেই প্রত্যেকটা জিনিস মানে আপনি দেখলে পাবেন। ওয়া আসলাহনা লাহু যাওজাহু, আল্লাহ বলছে ওনার স্ত্রীকে আমি ঠিক করে দিয়েছি। তা আসলে আল্লাহই তো ঠিক করে না, যদিও বা ওনার স্ত্রী আসলে মানে বন্ধাত্বের শিকার ছিলেন, ভাঁজা ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা ওই মানে ওনাকে ঠিক করে দিয়েছেন যেন আবার বাচ্চা হতে পারে। একটা রগ মানে থাকে, রগ ওইটা যদি মানে কাজ না করে, সতেজ না হয়, তাহলে বাচ্চা হয় না, এটাকে ভাঁজা বলে আর কি। এটাও আল্লাহর হুকুমে হয়। আল্লাহ বলতো এটা আমি ঠিক করে দিয়েছি, তো আল্লাহ ঠিক করে দিলে ওটা আবার স্বাভাবিক অবস্থাতে ফিরে আসবে, তাই না? তো এটা দেওয়ার মালিক আল্লাহ, তাই না? কোরআন আছে না, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমান। এটা আলিমুন কাদির, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। মানুষের হাতে কিছু নাই আসলে, মানুষ খাওয়া না বুঝিয়ে উল্টাপাল্টা নিজের কাছে বলেন। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, এখানে আমভাবে সমস্ত নবীদের ব্যাপারে কিছু গুণাবলী আল্লাহ বলতেছেন যে এরা সবাই মানে ভালো কাজের দিকে একে অপরের থেকে বেশি প্রতিযোগিতা করত, মানে আগে বাড়ার চেষ্টা করত। ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহবা, আল্লাহ বলছে আমাকে এরা ডাকতো মানে আশায় এবং ভয়ে, ভয়েও ডাকতো, আশায়ও ডাকতো, দুটোটা আল্লাহকেই ডাকতো ওরা। তাহলে এই ইমানদারের এই সমস্ত সিফাতগুলো আসা দরকার। ওয়া কানু লানা খাশিঈন, এবং এই সমস্ত নবীরা মানে বলছে আল্লাহ বলছে আল্লাহকে খুব ভয় করতো, আল্লাহর কাছে খুব মানে নম্র অন্তর নিয়ে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহর কাছে চাইতো। ওয়াল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহা মির রূহিনা ওয়াজআলনাহা ওয়া ইবনাহা আয়াতান লিল আলামিন। একেবারে শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যে নবুয়তের যে কাহিনী, ঈসা আলাইহিস সালামের এবং ওনার মার কথা বলছে। ওয়াল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহা মির রূহিনা, বলছে ওই মেয়ে যে নিজের লজ্জাস্থানকে হেফাজত করছে, মানে যে কোনো রকমের শয়তানি থেকে হেফাজত করছে, এটা আল্লাহর সাক্ষী, আল্লাহ নিজে বলতেছেন, তাই না? এটার মধ্যে কোনো রকমের যদি ইয়া থাকে অন্তরে, ঈমান চলে যাবে, হ্যাঁ, কোরআনের উপরে, যেখানে আল্লাহ নিজে বলতেছেন ওয়াল্লাতী আহসানাত ফারজাহা, যে নিজের লজ্জাস্থানকে হেফাজত করছে, ফানাফাখনা ফীহা মির রূহিনা, আল্লাহ বলছে আমার রূহ থেকে ওখানে আমি মানে ফুঁক মারছি, মানে ওনার ভিতরে আল্লাহর হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওইখানে ওনাকে বাচ্চা দেওয়া হয়েছে, মানে একটা ফুঁক মারছে, ফুঁকের কারণে আল্লাহর হুকুমে ওখানে বাচ্চা হয়েছে। ওয়াজআলনাহা ওয়া ইবনাহা আয়াতাল লিল আলামিন, এটার ঘটনা তো সূরা মারইয়ামের সূরাতে আপনারা পড়ছেন। তো বলছে উনাকে, ওনার ছেলেকে ওয়াবনাহা, তাহলে ঈসা আলাইহিস সালাম কার ছেলে?
মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর ছেলে না, এটার জন্য সাথে সাথে আবার বলতেছে উনাকে, ওনার ছেলেকে আয়াতান লিল আলামিন, সারা বিশ্বের জন্য কতগুলি নিদর্শন হিসেবে আল্লাহ বলছে আমি করে দিয়েছি। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, আমভাবে সবাইয়ের কথা। তাহলে কেন একবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে কোন নবী বাদ গেছে? সব নবীদের কথা প্রায় বলা হয়েছে। এই যে বিরাট ইতিহাস লম্বা এই যে জাতি, আল্লাহ বলছে ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, এরাই তোমাদের উম্মত, এক উম্মত, এখানে কোনো পৃথক নাই, এখানে কোনো পার্থক্য নাই, সবাই এক। ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, আর আমি হলাম তোমাদের রব, সুতরাং তোমরা সবাই মিলে শুধু আল্লাহর ইবাদত করো, এটাই তোমাদের কাজ, আর কোনো কাজ নাই। ঝগড়া করবে না, মতানৈক্য করবে না, একে অপরের সাথে হিংসা বিদ্বেষ রাখবে না, মিলেমিশে আল্লাহর ইবাদত করো। কিন্তু এটাকে আমরা করি উল্টা করছি। বলছে এরা একে অপরের সাথে কাট আপ হয়ে গেছে, বিভিন্ন ফেরকা হয়ে গেছে, এদিকে ছেলে ও ওদিকে চলে গেছে, ও আমি এই পার্টি, আমি সেই পার্টি, আমি ওই অমুক, আমি তমুক, এইভাবে করে এমন দ্বন্দ্বের মধ্যে লিপ্ত হয়েছে কেউ কাউকে সহ্য করতে পারছে না, এমন অবস্থা হয়েছে মানে লোকদের মধ্যে। বলছে তোমাদের এটা করা উচিত ছিল না। কুল্লুন ইলাইনা রাজিউন, আল্লাহ বলছে তোমাদের কেউ তো একা থাকতে পারবে না, আমার কাছে আসতে হবে, সুতরাং এক হয়ে থাকো না, এক হয়ে আল্লাহর ইবাদতের মধ্যে সবাই এক হয়ে যাও। তো এখানে অনেক সময় হয় কি ইখতিলাফাতের দায়রা যদি এরকম থাকে তাহলে হয়তো ওই ইখতিলাফ মানে আপনাদের হিংসা বিদ্বেষ এই সমস্ত বিষয়ে প্রভাব ফেলবে না। কথা কথা ইখতিলাফাত কোথায়? ইখতিলাফের ভিতরেও ইত্তেহাদ থাকতে পারে যদি এরকম নিয়ে থাকে। কথা কথা আমি কোরআনের মধ্যে আমরা এক, আল্লাহর ব্যাপারে আমরা এক, দ্বীনের ব্যাপারে এক, রাসূলের ব্যাপারে এক, হাদিসের ব্যাপারে এক, মৌলিক বিষয় যদি এগুলোর ব্যাপারে আমরা এক মুসলমানের বিরুদ্ধে আরেক মুসলমানের জন্য হিংসা করা যাবে না, কারো পিছনে মানে গীবত করা যাবে না, কারো নামে চুগলখড়ি করা যাবে না, কারো বিরুদ্ধে উল্টাপাল্টা মন্তব্য করা যাবে না, এই সমস্ত যে মৌলিক শিক্ষা আছে এগুলোর আমরা সবাই এক। হ্যাঁ, আমার হয়তো রায়ের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, ওনার মনের একটা চিন্তা, আমার মনে আরেকটা চিন্তা, এরকম হতে পারে, কিন্তু এই রায়ের ইখতিলাফ, এটা মত মানে ভিন্ন মতের যে ইখতিলাফ, এটা যেন কোনোদিন মুসলমানদের আখলাক চরিত্র এবং ফরায়েজ ওয়াজিবাত আকীদা বিশ্বাস এই সমস্ত বিষয়ে যেন প্রভাব না ফেলে, এটাকে বলছে যে ইফতিরাক, এটা থেকে বাঁচতে বলা হয়েছে সবসময়, এটা থেকে সবসময় বাঁচতে বলা হয়েছে, কিছুক্ষণ আগেও বলছিলাম। এটা এখানে বলছে আল্লাহ বলছে সবাই তো আমার কাছে আসবে, তো ইখতিলাফ তোমাদের ফায়দা কি? কেন এত দল মত এগুলা হচ্ছে, তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছ কেন? তো আল্লাহ বলতেছেন আসলে আমার কাছে মেইন যেটা মানে কোষ্ঠী পাথর, এটা কি? আমি তোমাদের দল হিসাবে তোমাদের দেখবো না, কে কোন দলে যাইতা, কে কার পার্টি করছো, কে কোথায় গেছো, এটা আমি দেখবো না। আমি কি দেখবো? ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন, বাস এটাই হলো মেয়ার। আল্লাহর কাছে মেয়ার কি? যে ভালো কাজ করবে ঈমান ছিল, ফালা কুফরানা লিসাইহি, আল্লাহ বলছে তার মেহনতকে, তার চেষ্টাকে আল্লাহ বলছে আমি অস্বীকার করব না। আমার আপনার কি, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বলছেন যে মানে বনী ইসরাঈলের মধ্যে দুজন লোক ছিল, একজন একটু খারাপ ছিল বুঝছেন, আরেকজন খুব দিনদার বুজুর্গ মানুষ। এখন উনি কি করতো, বুজুর্গ সে ওই যে খারাপ লোকটাকে বলতেছে ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, কি এগুলা দুষ্টামি করতেছো। তো তারপরেও কিছু বলতো না, কোন রকম চলতো, আবার গফলত তার মধ্যে চলে আসতো, অবহেলা করতে এরকম আবার বলতো। তো কিছুদিন পরে সে বলছে আল্লাহর কসম করে বলতেছে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। দেখ কি বলে ফেলছে, এই বুজুর্গ লোকটা বলছে ওনাকে, বলছে আল্লাহর কসম করে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। দুজন মারা গেছে, দুজন মারা গেছে, এর হাদিসের মধ্যে আছে এটা, দুজন মারা গেছে। তো দুজনকে আল্লাহ ডাকছে, আল্লাহ ডাকিয়া বলছে যে এই বান্দা, নামাজ দোয়া কিছু পড়ছো, তুমি এত বড় হয়ে গেছো, আমার বান্দার ব্যাপারে তুমি এত বড় ফয়সালা দিলা, আমি তোমাকে বলছিলাম যে আমি ক্ষমা করবো না, তুমি কেমনে শপথ করলা, কিসের ভিত্তিতে তুমি শপথ করছো যে আমি ওকে ক্ষমা করবো না? যাও, আমি ওকে ক্ষমা করলাম না, তোমাকে ধরবো। আল্লাহ কি করবো? এই জন্য আল্লাহর উপরে কিছু বলতে নেই। আল্লাহ তাআলা মানে ওনার মেহনতকে তো আল্লাহ বলছে আমি অস্বীকার করবো না। ওয়া ইন্না লাহু কাতিবুন, আল্লাহ ওয়া ইন্না লাহু কাতিবুন, আল্লাহ বলছে আমি লিখতেছি, আল্লাহ আমি ফেরেশতাদের মাধ্যমে লেখাইতেছি, আমার লেখা হবে, লিখবে।
ওয়া হারামুন আলা কারিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন, আর ওই মানে জনপদ যাকে আমি ধ্বংস করছি এটা তাদের জন্য হারাম, আবার ফিরে আসবে না, যা ধ্বংস হয়েছে ওরা ফিরে আসবে না, ওরা তো গেছে নতুন করে। এই জন্য যারা বলে যে বানরগুলা হযরত মুসা আলাইহিস সালামের জামানায় বনী ইসরাঈলের কিছু লোক বানর হয়ে গেছিল, ওদের মানে এখন আবার ওরা মানে মানে ওই যে জঙ্গলে ঘুরতেছে, কেউ ধারণা এটা মনে করে এটা বনী ইসরাঈল বানর মানুষের মতো কিছু মিলে, এগুলো মিথ্যা কথা। আসলে যাদেরকে আল্লাহ বানর বানাই ফেলছিলেন ওরা কিছুদিনের মধ্যে ধ্বংস হয়ে গেছিল, মারা গেছিল। ওদের কোনো কেউ অস্তিত্ব নাই, কেউ বাঁচে থাকে নাই, আযাব দেওয়ার পরে কেউ ফিরে আসে না, এটা আল্লাহ তাআলার বিধান। ওয়া হারামুন আলা কারিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন, এরা অবশ্যই কোনোদিন ফিরে আসতে পারবে না, এটা ফিনিশ। হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ, এমনকি ইয়াজুজ মাজুজের জন্য যখন বিজয় হয়ে যাবে এর আগেও তো তারা ফিরে আসবে না, যখন মানে হবে মানে ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, ইয়াজুজ মাজুজ এদের জন্য ফতহ করে দেওয়া হবে। মানে কি ওই যে যারা মানে ড্যাম বলছিলাম যে বাঁধ, বড় বাঁধ একটা আছে, ওটা যখন খুলে যাবে ওটা তো ভাঙতে পারবে, ভেঙে যাবে আল্লাহর হুকুমে, তখন এরা চতুর্পাশ থেকে এরা বের হতে থাকবে, যেমন ওই ফুকা বের হয় চতুর্পাশ থেকে, এরকম বের হবে। ওয়াক্তারাবাল ওয়াদুল হক, তখন কিন্তু কিয়ামত কাছে হবে, তখন একেবারে কিয়ামত এমন নিকটে হবে, হয়তো কয়েকদিনের মধ্যে কিয়ামত হয়ে যাবে। ইয়াজুজ মাজুজ আসবে যে এরপরে বেশি দিন দুনিয়া থাকবে না। এটা ঈসা আলাইহিস সালামের জামানায়, ঈসা আলাইহিস সালাম এর আগে আসবে, দাজ্জাল তারও আগে আসবে, তাই না? এরপরে একটার পর একটা আলামত এমন ভাবে হবে যে মনে বুঝতে পারবে না হঠাৎ করে কি হচ্ছে এরকম। এমনকি জি হ্যাঁ মেজাজ মাশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি মানে কিয়ামতের আগে মনে করো একটা দিন বাকি থাকে ওই আলামতগুলো দেখা গেল না, আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহ তাআলা এই দিনকে এত লম্বা করবেন যে ওই দিনে সব আলামতগুলো আল্লাহ তাআলা আবার করাই দেখাবে। সুবহানাল্লাহ, এটা অবশ্যই হবে যেগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এগুলো দেখবেন আপনারা না দেখতে পারেন, আমাদের হয়তো কারা দেখবে আল্লাহ আলম। তখন কিয়ামত যখন আসবে তখন তো খালি খারাপ লোকই থাকবে, ভালো লোক মোটেও থাকবে না। এটা ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে তো ভালো লোকগুলা দুনিয়া থেকে অতি সত্বর চলে যাবে, তাই না? যারা যারা ভালো ছিল দাব্বাতুল আরদ একটা বের হবে, ওইটা মানুষকে একটা আঘাত করবে, বগলের নিচে একটা ফোঁড়া উঠবে, ওই ফোঁড়ার কারণে 2-3 দিনের মধ্যে সব দিনদার মানুষেরা মারা যাবে, কেউ থাকবে না দুনিয়াতে। তারপরে খালি মানে বদকার কাফের মুশরিক থাকবে, এমন অবস্থা হবে যে একদিন আল্লাহ বলার মতো কোনো ব্যক্তি পৃথিবীতে থাকবে না, এমন খারাপ হবে। তখন আল্লাহ বলছে এখন আর আসমান জমিনের দরকার নাই, ভেঙে দাও। তখন এই ভাঙ্গা শুরু হবে, কি এটাই কিয়ামত আর কি। দেখেন তো ফাইযা হিয়া শাখিসাতুন আবসারুল লাযিনা কাফারু, বলছে তখন দেখবে কি কাফের যারা কুফর করছে তাদের মানে চোখ এরকম মোটা মোটা হয়ে অবস্থা কাহিল হয়ে যাবে, চোখ উল্টায় ফেলবে তারা। শাখিসাতুন আবসার এরকম কি বলবে, ইয়া ওয়াইলানা কাদ কুননা ফি গাফলাতিন মিন হাযা, বলবে যে হেরে আমরা তো এখান থেকে মানে খুব মানে অবহেলা করছিলাম, আমরা তো আমাদের খবর ছিল না, হ্যাঁ আমরা গাফেল ছিলাম। বাল কুননা যালিমিন, ওরা বলবে যে আমরা তো আসলে জালেম ছিলাম, আমরা তো নিজের উপরে জুলুম করছি। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন, আল্লাহ বলছে তোমরা এবং তোমরা যাদের পূজা করতে এরা সবাই জাহান্নামের লাকড়ি ইন্ধন হবে, তোমাদের সবাইকে জাহান্নামের পাথর হিসাবে ইন্ধন হিসাবে তোমাদেরকে দেওয়া হবে। আনতুম লাহা ওয়ারিদুন, তোমরা সবাই জাহান্নামের মধ্যে যাবে, অবশ্যই যেতে হবে। লাউ কানা হাউলাই আলিহাতাম মা ওয়ারাদুহা, আল্লাহ বলছে তোমরা যাদেরকে পূজা করতেছো তারা যদি মাবুদ হতো তাহলে জাহান্নামে কেন যাচ্ছে? সুবহানাল্লাহ। কেউ মুফাসসিরিনরা বলতেছে হয়তো মখলুকাতের মধ্যে অনেক জিনিসে হয়তো দোষ নাই, এদেরকে ওরা পূজা করতেছে, তো তাও দোষ না থাকলে কেন জাহান্নামে দেওয়া হবে? এটা শুধু আবেদ যারা ছিল জাহান্নাম, যারা মুশরিকিন যারা ছিল তাদের বেইজ্জত করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা ওদেরকে রাখবে, ওদেরকে কোনো মানে কষ্ট হবে না, ওদের মানে অসম্মানটা বাড়ানোর জন্য ওদেরকে দেখাবে দেখো এরাও জাহান্নামে যাচ্ছে। তাহলে যাদেরকে পূজা করতে ওরা যদি মাবুদ হতো জাহান্নামে যাইতে হতো না, কেন যাচ্ছে? ওয়া কুল্লুন ফিহা খালিদুন, সবাই এখানে থাকবে। লাহুম ফিহা যাফিরুন ওয়া হুম ফিহা লা ইয়াসমাউন, এখানে জাহান্নামের খুব বড় বড় আওয়াজ এবং স্বর হবে, মানে খুব মানে চিল্লাইবে ওরা,
ওহুম ফিহা লা ইয়াসমাউন, একে অপরকে কেউ শুনবে না। কার চিল্লানি কে শুনে? মানে সবাই যদি চিল্লায় তো কারটা কে শুনবে? কি অবস্থা হবে? চিল্লানিটাই তো মানুষের জন্য মানে বিরক্তিকর। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা, বলছে যে সমস্ত লোক মানে মানে তারা মানে আমার পক্ষ থেকে, আল্লাহ বলছে আমার পক্ষ থেকে তাদের মানে ভালো দিক বা নেকি বা সৎ কাজ যারা আগে করে ফেলছে, উলাইকা আনহা মুবাদুন, এরা জাহান্নাম থেকে দূরে রাখা হবে এদেরকে, এরা জাহান্নামে যাবে না। লা ইয়াসমাউনা হাসিসাহা, জাহান্নামের ছোট স্বরও তারা শুনবে না, আওয়াজ মোটেও শুনবে না, আহট শুনবে না। ওয়া হুম ফীমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন, এদের মন যা চায় এগুলোর মধ্যে এরা সব সময় থাকবে। লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, বড় ধরনের যেটা মানুষকে ঘাবড়ায় দেওয়ার মতো জিনিস, ফাজাউল আকবার মানে কিয়ামত আর কি, এই কিয়ামতও তাদেরকে পেরেশান করবে না। ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা, এবং তাদের কাছে ফেরেশতারা আসবে যখন চতুর্পাশে এভাবে ভূমিকম্প হচ্ছে কি মানে কি হচ্ছে তছনছ হয়ে যাবে, তখন ফেরেশতারা এদের কাছে আসিয়া বলবে যে হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, বলবে এই ভয় পাইও না, এই সেই দিন ছিল যেগুলোর ওয়াদা দেওয়া হচ্ছিল, তোমাদেরকে উত্তম জায়গায় পৌঁছানো হবে, এখন জান্নাতে দেওয়া হবে। আল্লাহু আকবার। ইয়াউমা নাতুইস সামা কাতাইয়িস সিজিল লিল কুতুব, বলছে আল্লাহ বলছে আমি যেদিন আসমানকে বটে ফেলবো, কিরকম একটা দফতর একটা খাতা যেভাবে বটে ফেলে কিতাবের, সেভাবে আমি আসমানকে একটার পর একটা বটে এটা মানে ফেটে ফেলবো বা সবকিছু ধ্বংস করে দেবো। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, প্রথমবারে যেভাবে সৃষ্টি করছিলাম আল্লাহ আবার নতুন করে আবার এটাকে ফিরিয়ে আনবো। হ্যাঁ, মানে আসমান এগুলাকে। আলা ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন, আল্লাহ বলছে এটা আমি ওয়াদা দিয়েছিলাম, আমার ওয়াদা আমি অবশ্যই পূরণ করব। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এখানে একটা দিনদার লোকদের জন্য একটা বড় একটা সুসংবাদ আছে, এটা মানে খুশখবরি আছে। আল্লাহ বলছে আমি জবুরের মধ্যে এটা লিখে দিয়েছিলাম মিন বাদিয যিকরি, বান্দাদের ব্যাপারে নসিহতের মানে পরে তাদের সুসংবাদ হিসাবে একটা কথা বলছিলাম কি এই জমিনের মালিক কারা হবে, এই জমিনের ওয়ারিস কারা হবে, ইবাদিয়াস সালিহুন, যারা নেককার দিনদার লোক এরাই এই জমিনের ওয়ারিস হবে, এরাই আসবে। হ্যাঁ, হয়তো সাময়িকভাবে কারো জুলুম অত্যাচার কেউ জুলুম করে ধরে রাখতে চাইবে, কিন্তু পরিণতিতে শেষ পর্যন্ত আল্লাহর বান্দারাই আসবে। হয়তো সময়টা অনেক সময় বেশি দেরিও হতে পারে, আসতেও হতে পারে, এরকম। মোটমাট আল্লাহ এই জমিন আসলে আল্লাহর বান্দাদের জন্যই বানাইছেন এবং ওরাই এটার মানে ওয়ারিস হবে। আর বিশেষভাবে ওখানে যদি জান্নাতের কথা বলা হয় তাহলে তো এমনি আছেই। ইন্না ফি হাযা লাবালাগাল লিকাওমিন আবিদিন, বলছে এখানে আমার মানে যারা ইবাদত গুজার বান্দা তাদের জন্য একটা বড় একটা পয়গাম, তাদের জন্য একটা বিরাট একটা মেসেজ রয়ে গেছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এখানে আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি সারা পৃথিবীর জন্য রহমত হিসাবে সৃষ্টি করেছি, শুধু একজনের জন্য না। আল্লাহ এই জন্য এই সূরাতে সমস্ত নবীদের কথা বলে, আবার উম্মতে ওয়াহিদা বলে, এটাই বলেন এখন থেকে আপনি খালি নবী সবার জন্য, এখন আর নাই, এখন নূহ ঈসা এরকম আর কোনো ইতিহাস নাই, এখন থেকে আপনার উম্মতের মধ্যে আবু বকর ওমর ওসমান আলী এই ইতিহাস শুরু হবে এখন, তাই না? পরে ওলামা আসবে, দিনদার লোকেরা আসবে, জাহিদিন আসবে, মুবাল্লিগিন আসবে, সব আপনার নবুয়ত নিয়ে কাজ করবে, আপনার নবুয়তকে মানে প্রচার করবে সারা বিশ্বের মধ্যে। এই নবুয়তের আসল মানে মাপকাঠি, আসল মেইন ভিত্তি কোরআন মাজিদ, এটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হেফাজত করে রাখবেন। কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আপনি বলে দেন যে মানে আমার কাছে ওহী পাঠানো হচ্ছে কি আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, নিশ্চয় তোমাদের মাবুদ একমাত্র একজন, এখানে ওনার কোনো শরীক নেই। ফাহাল আনতুম মুসলিমুন, তোমরা কি মানবে এই কথাটা, এই কথার ব্যাপারে আত্মসমর্পণ করবে? এখানে মুসলিমুন বলছে মানে যদি অন্তরে পুরোপুরি না আসো তারপরও আত্মসমর্পণ করো, আমরা মানলাম, আমরা মেনে নিলাম, হয়তো পরে অন্তরেও চলে আসবে ইমানটা। ফাইন তাওয়াল্লাউ ফাকুল আযানতুকুম আলা সাওয়া, আর যদি বলছে তারা উল্টা ফিরে যায় মানে মুখ ফিরে ফেলে, তাহলে আপনি বলে দেন ফাকুল আযানতুকুম আলা সাওয়া ওয়া ইন আদরি আকরিবুন আম বাঈদুম মা তুআদুন, আপনি বলছেন আমি তো তোমাদেরকে বরাবর হিসাবে আমি তোমাদেরকে খবর দিয়ে দিছি, আমাদের ঘোষণা করে দিছি, এলান করে দিছি। ওয়া ইন আদরি, আর আমার জানা নাই কি আকরিবুন আম বাঈদুম মা তুআদুন, তোমাদের সাথে যে ওয়াদা আছে যদি না মানো
তখন যে আল্লাহ তাআলার ধমকি আসবে, আল্লাহর আযাব আসবে, আযাবের যে ওয়াদা আল্লাহ দিয়েছেন, এটা কি কাছে না দূরে এটা আমার জানা নাই। হ্যাঁ, ইন্নাহু ইয়ালামুল জাহরা মিনাল কাওলি ওয়া ইয়ালামু মা তাকতুমুন, আল্লাহ তোমাদের উচ্চস্বরে যা বলো তাও জানে, এবং ছোট করে যা বলো, মানে গোপনে যা মনের ভিতরে যা গোপনে রাখো এটাও আল্লাহ জানে। আল্লাহ সব জানে, আল্লাহ কিছু আল্লাহর কাছে বাকি নাই। ওয়াইন আদরি লাআল্লাহু ফিতনাতুল লাকুম ওয়া মাতাউন ইলা হিন, আমি এটাও জানি না, আমার জানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন আপনি বলেন আমি জানি না। লাআল্লাহু ফিতনাতুল লাকুম, আল্লাহ যে তোমাদেরকে এখন আযাব দিচ্ছে না এটা হয়তো পরীক্ষার জন্য। ওয়া মাতাউন ইলা হিন, মানে সাময়িকভাবে তোমাদেরকে উপকৃত হওয়ার আল্লাহ সুযোগ দিচ্ছেন। ক্বালা রাব্বিহকুম বিল হক, হ্যাঁ, তখন নবী নিজের থেকে কি বললেন, এ আল্লাহ আপনি সত্যের ফয়সালা করেন। ওয়া রাব্বুনার রহমানুল মুস্তাআনু আলা মা তাসিফুন, বলছে আমাদের রব এটা রহমান, উনি মানে যা তোমরা বলতেছো এটার বিরুদ্ধে আল্লাহকে একমাত্র সাহায্যকারী হিসেবে মানে পাওয়া যায়, চাওয়া যায়। আল্লাহর কাছে আমরা মদদ চাইবো, সাহায্য চাইবো। অর্থাৎ কাফেররা যা বলতেছে তোমাদের বিরুদ্ধে আল্লাহ আমাদের সাহায্য করবে, তোমরা যদি না মানো তাহলে আমাদের কিছু করার নেই। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা এতে টানলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।